মনিটরে দেখা যাচ্ছে যে কোন ফ্লাইটটা আসছে, কোন ফ্লাইটটা কখন আসবে, ল্যান্ড করেছে কিনা সব দেখা যায় এখানে মনিটরে। পরিচ্ছন্ন কর্মী আছে এয়ারপোর্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এই খাবারটা কারের জন্য নিয়ে যাচ্ছে জানি না, তবে এয়ারপোর্টের 6 নম্বর গেট পর্যন্ত আছে, আপনি যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবেন। গাড়িগুলো এসে দ্বিতীয় তলায় যাবে। এটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে ব্যস্ত এবং বড় এয়ারপোর্ট, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর। ঢাকা শহরের মাঝখানে এটা অবস্থিত। এই বিমানবন্দরের মাধ্যমে বাংলাদেশ থেকে হাজারো মানুষ, লাখ লাখ মানুষ দেশের বাইরে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাত্রা করে। বিদেশের মাটিতে কারো স্বপ্ন পূরণ হয়, কারো স্বপ্ন মুখ থুবড়ে পড়ে। এই এয়ারপোর্ট হাসি কান্নার এক মিলন মেলা। আমাদের রেমিটেন্স যোদ্ধারা তাদের স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করে যায় এবং দেশের মায়া ত্যাগ করে এই এয়ারপোর্টের মাধ্যমেই বিদেশে গমন করে। আমাদের গর্বের প্রতীক। আমাদের এয়ারপোর্টের বাইরে এবং ভিতরের চিত্র দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার অন্তর থেকে সবাই শুভেচ্ছা এবং ভালোবাসা নেবেন। আমি আপনাদেরকে দেখাবো, আজকে দাঁড়িয়ে আছি এই যে এই পাশটা হচ্ছে এয়ারপোর্ট, এবং এয়ারপোর্টে কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে একে একে সুন্দর করে দেখাবো। রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আবদুল্লাপুর থেকে গাড়িগুলো আসছে, ওই পাশ থেকেও এবং এই পাশ থেকেও আবদুল্লাপুর থেকে গাড়িগুলো আসছে। এই গাড়িগুলা এসে এইভাবে সরাসরি চলে যাবে। আগে তো যারা 2 বছর আগে ঢাকায় এসেছিলেন তারা তো জানেন না, এটা ওভারপাসগুলো ছিল না, ওভারপাসগুলো করছে। ওভারপাসের মাঝখান দিয়ে আপনার গাড়ি চলে যাবে, গাড়ি কাওলা হয়ে ইউটার্ন নিয়ে এসে আপনার এয়ারপোর্টে ঢুকবে। ওই কাওলা থেকে ইউটার্ন করে এসে গাড়িগুলো এয়ারপোর্টের দিকে ঢুকছে। তো এখন তো আন্ডারপাসে কাজ চলছে বলে এখন রাস্তা ডিভাইডেড করে দিচ্ছে। এই যে গাড়িগুলো এইভাবে এয়ারপোর্টের দিকে ঢুকতেছে। হাঁটাপথ দেখাবো, যে হাঁটাপথ, এখন রাস্তা অনেক রোদ, হাঁটাপথ দেখাবো যে হেঁটে হেঁটে কীভাবে এয়ারপোর্টে ঢুকে আমি আপনাদের সেটা দেখাবো। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই সাইড দিয়ে মানুষ যায়, ওই সাইড দিয়েও মানুষ আসে, হাঁটাপথ। আর এই গাড়িগুলো অপেক্ষা করছে এয়ারপোর্ট থেকে বের হবে, এই গাড়ি এই অপেক্ষা করছে। এই পাশে সিগন্যাল পড়ছে বলে সিগন্যালে লাল বাতি জ্বলছে, যার কারণে এই গাড়িগুলো অপেক্ষা করছে। যে সিগন্যাল পুলিশ ছেড়ে দিচ্ছে, গাড়ি চলে যাবে। এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হচ্ছে এই গাড়িগুলা। এখানে আর কত মানুষ অপেক্ষা করছে। তো এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর ছিল। এটা একটা বিশাল গোল চত্বর এয়ারপোর্টের সামনে ওখানে বিশ্ব মানচিত্র, অনেক সুন্দর। দূরে দেখা যায় হচ্ছে বাংলাদেশ বিমানের অফিস। এই সাইড থেকে গাড়িগুলো এসে এই সাইড দোতলা পথ দিয়ে গাড়িগুলো উপরে যাবে। গাড়িগুলো এসে দ্বিতীয় তলায় যাবে, এই পথ দিয়ে দ্বিতীয় তলা যায় গাড়িগুলো। যারা বিদেশে যায় তারা হচ্ছে এই পথ দিয়ে উঠে টার্মিনাল 1 দিয়ে বিদেশে যায়। এই গাড়িগুলো যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত মানুষ দাঁড়িয়ে আছে, আত্মীয় স্বজনদের অপেক্ষা, ভাই, বাবা, চাচা বিদেশে যাচ্ছে। যারা বিদেশে যাচ্ছে আত্মীয় স্বজনকে বিদায় দিতে এসেছেন। এখানে পুলিশ, আনসার সদস্য, বিমান বাহিনী, সব বিদায় কষ্টের। তবে এই বিদায়গুলো কিছু কিছু আনন্দ ধারণ করে, কারণ এই বিদায় নিজের জীবনটাকে ভালো করে রাখার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য মানুষ প্রবাস জীবন বেছে নেয়। এখানে কষ্ট, এখানে কান্না, এই পাশে তো একটা আবেগ অনুভূতির জায়গা। এখান থেকে চলে যাচ্ছে দেশের বাইরে, কবে আসবে, কে আসবে, কবে তাও বলতে পারে না। এই জন্য এই বিদায়টা আনন্দেরও হয়, আবার কষ্টেরও হয়।
কোনো গেট দিয়ে ঢুকতে পারবেন। ওইখানে 1 নাম্বার গেট আছে, এখানে 2 নাম্বার গেট আছে, এটা 3 নাম্বার গেট, ওই পাশে 4 নাম্বার গেট আছে, তার পরবর্তীতে আরও 5 নাম্বার গেট আছে। যে কোনো গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন। এয়ারপোর্টের দোতলা থেকে কত গাড়ি পার্কিং করা আছে। ওই যে গাড়িগুলো আসছে ওইগুলা দোতলা এইভাবে আসবে। তারপরে এই সাইড দিয়ে ওরা এদিক দিয়ে নেমে গিয়ে ওইখানে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটা হচ্ছে পার্কিং। এখানেও পার্কিং আছে, এখানেও পার্কিং করে রাখে। আর ওইখানে ওই বিল্ডিং ল্যাম্পপোস্ট যেটা দেখছেন ওইটা ওখানেও পার্কিং আছে। যে বিদেশ যাবে যাত্রীর কাগজপত্র বিমান বাহিনী কর্মকর্তারা চেক করে। মানে ভিতরে তো আমাদের যাইতে দিবে না, যারা যাত্রী পাসপোর্টধারী যারা বিদেশ যাবে তাদেরকেই ভিতরে যাইতে দিবে। এই পর্যন্তই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। আত্মীয় স্বজন যারা থাকে তারা এই পর্যন্তই মানুষকে বিদায় দিয়ে, আত্মীয় স্বজন বাপ ভাই সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছে। বিমানবন্দরের এই জায়গাটা হলো কষ্টের জায়গা, বিদায়ের জায়গা, আবেগের জায়গা। এখানে কান্না বিদায় সব থাকে। আর হাসির জায়গা, আনন্দের জায়গাটা আমি আপনাদের দেখাবো। চলেন নিচে যাই, নিচতলা যারা বিদেশ থেকে আসে তাদেরকে দেখাবো। তারা স্বজনদের জন্য, এখানে স্বজনরা অপেক্ষা করছে বিদায় দেওয়ার জন্য, আর নিচতলায় স্বজনরা অপেক্ষা করছে আনন্দের জন্য, রিসিভ করার জন্য। এই যে গাড়িগুলো নিচতলায় চলে যাবে, যার যেখানে যাওয়ার দরকার। যদি পার্কিং হয় পার্কিং, না হলে বাইরে চলে গেলে সে চলে যাবে। বর্ডার গার্ড বাংলাদেশ, আইন শৃঙ্খলা বাহিনী এয়ারপোর্টে সবসময় কিন্তু প্রস্তুত থাকে আছে। এই খাবারটা কারের জন্য নিয়ে যাচ্ছে জানি না, তবে এয়ারপোর্টে 6 নাম্বার গেট পর্যন্ত আছে। আপনি যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবেন। দেশের পতাকা, স্বাধীন দেশের পতাকা একদম স্বমহিমায় উঠছে, পথ শব্দে উড়ে উঠছে। যারা আত্মীয় স্বজনদের নিতে আসে 1-2 ঘন্টা অপেক্ষা করতে হয়। এই গাড়ি এখানে পার্কিং করে, এখানেও পার্কিং করে, এখানেও রাখে। যারা গাড়ি ভাড়া ট্যাক্সি তারা এখানে থাকে। আর যারা এখানে আত্মীয় স্বজনদের নিতে আসে বিদেশের বিভিন্ন স্থান থেকে, তারা এখানে গাড়ি পার্কিং করে রাখে। কত মানুষ অপেক্ষা করছে। এই যে আপনাদের দেখাবো, এটা হচ্ছে আনন্দের জায়গা। এয়ারপোর্টের এটা হচ্ছে সবচাইতে আনন্দের জায়গা। স্বজনরা আসছে, কারো স্বামী, কারো বাবা, কারো সন্তান আসছে। এখানে সবাই অপেক্ষা করে তাদেরকে রিসিভ করার জন্য। পরিচ্ছন্ন কর্মী আছে এয়ারপোর্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এখানে আরও বাইরে ওটা হচ্ছে বের হওয়ার রাস্তা ছিল, আর এটা হচ্ছে সামনাসামনি। এই মানুষগুলো আগে ভিতরে থাকতে পারতো, এখন আর ভিতরে ঢুকতে দেয় না বলে এরা এখানে দাঁড়ায় আছে। আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো যে এখানে মনিটরে দেখা যাচ্ছে যে কোন ফ্লাইটটা আসছে, কোন ফ্লাইটটা কখন আসবে, ল্যান্ড করেছে কিনা সব দেখা যায় এখানে মনিটরে। অনেক মানুষ দাঁড়ায় আছে, বিমান কখন ল্যান্ড করছে, সবাই রিসিভ করবে, দাঁড়ায় আছে। বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আর পরবর্তী ভিডিওটা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। ঢাকার কোথায় যাওয়া যায় এবং কোন একটা দর্শনীয় জায়গা দেখানো যায় আপনারা দেখতে চাচ্ছেন, সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।